আমাদের তো আগে ফ্যাক্টরিতে নামতে পারলেই হতো। সেখানে আমরা আরাম করে ক্যাম্প করতাম। আরও যদি সেখানে একটা এয়ারড্রপ পড়তো তাহলে তো আমাদের খুশির ঠিকানাই থাকতো না। কেউ কাউকে নোব বলতো না, না কেউ বলতো যে আমার গেম প্লেটা ভালো, না কেউ কাউকে মারার পর ইমোট দিত। কি ভালো ছিল না সেই সময়কার সময়টা। ইস, যদি আমাদের 2017 সালের ফ্রি ফায়ারটা ফিরে আসতো। হে হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা কথা বলবো আমাদের ফ্রি ফায়ারের কিছু পুরনো দিনের স্মৃতি নিয়ে, যেগুলো প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারের সাথেই থাকে। আমি আগেই বলে দিই, আজকের ভিডিওটা দেখার পর পুরনো প্লেয়াররা অনেক বেশি ইমোশনাল হয়ে যাবে, আর নতুন প্লেয়াররা জানতে পারবে যে আমরা পুরনো দিনে কিভাবে ফ্রি ফায়ার খেলতাম। সো গাইস, ফ্রি ফায়ারের সবচেয়ে ওল্ড মেমোরির কথা বললে সবার আগে আসে আমাদের স্কাল মার্কস বান্ডেল। যারা যারা ফ্রি ফায়ারের পুরাতন প্লেয়ার আছে তারা সবাই জানে যে স্কাল মার্কস বান্ডেল একসময় কি ছিল। তখনকার সময় আমাদের সামনে যদি কোনো প্লেয়ার স্কাল মার্কস বান্ডেল পরে আমাদের সামনে আসতো, তাহলে ভাই ও তো সবচেয়ে বেশি প্রো, ওকে তো আমরা মারতেই পারবো না, এরকম একটা ধারণা ছিল সবার। ওর যদি 10 হেলথ বাকি থাকতো তারপরেও ওর কাছে কেউ যাইতো না, মনে করতো যে এক তো মারাই অসম্ভব। আমাদের খেলার মাইন্ডসেটটাই ছিল এরকম। আর এখন যে জোকার বান্ডেলটাকে ইউজ করে না, আমাদের সময় সেই জোকার বান্ডেলটাই ছিল হিপ হপ বান্ডেলের মতো রেয়ার। আর তখনকার গ্রাফিক্সটা এখনকার মতো অত ভালো না হইলেও সেই গ্রাফিক্সটাই ছিল আমাদের জন্য সেরা। এখনকার টাইমে যদি আমরা একটা বয়া করি তাহলে এটা তো খুবই নর্মাল ব্যাপার, কিন্তু তখনকার সময় এরকম কিছুই ছিল না। তখন যদি আমরা ভুল করেও একটা বয়া করতাম, আমাদের বন্ধু বান্ধবকে যদি 100 বার না বলতাম, আমাদের পেটের ভাত হজমই হতো না। হ্যাঁ, আর অবাক করার মতো বিষয় ছিল যে আমাদের বন্ধুরা আবার এগুলা শুনতো আর বলতো যে তুই মিথ্যা কথা বলতেছিস, তুই হয়তো বা বয়া করিস না। হ্যাঁ, এটাই সত্য যে ওই সময় বয়া করাটা অনেক বড় ব্যাপার ছিল, যেটা এখন আর নাই। এই 4 বছরে ফ্রি ফায়ার অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন হিরোইক যাওয়া অনেক সোজা, যে কেউ চাইলে হিরোইক যাইতে পারে, কিন্তু তখনকার সময় আমরা যাইতে পারতাম না। আমাদের স্বপ্ন ছিল যে আমরা হিরোইকে যাব, কিন্তু আমরা ডায়মন্ডেও যাইতে পারতাম না। তখনকার সময় হিরোইক প্লেয়ারদের সম্মানই ছিল অন্যরকম, কিন্তু এখনকার কালে হিরোইক তো দূরের কথা, গ্র্যান্ড মাস্টার প্লেয়ারদেরও কোনো সম্মান নাই। গাইস, তোমরাই বলো 2017 সালের ফ্রি ফায়ারটা কি ব্যাক আসা উচিত? আমার তো মনে হয় যে 2017 সালের ফ্রি ফায়ারটাও ব্যাক আনা উচিত। কারণ তখনকার সময় আমরা 1 GB র্যামের ফোন দিয়ে গেমটাকে অনেক সুন্দরভাবে প্লে করতে পারতাম, কিন্তু এখন 4 GB র্যামের ফোনেও গেমটা অনেক ল্যাগ করে। এটা তো তাদের জন্য অনেক সুবিধা হতো যারা 1 GB র্যামের ফোনের মধ্যে ফ্রি ফায়ারটা খেলতে যাচ্ছে। কারণ এখন তো ফ্রি ফায়ার এতটা ভারী গেম হয়ে গেছে যে এখন আর 1 GB 2 GB র্যামের ফোনেও গেমটা আর প্লে করা সম্ভব না। গাইস, তোমরাই কমেন্ট করে জানাও যে 2017 সালের ফ্রি ফায়ারটা কি ব্যাক আসা উচিত কি না। এখন আমি যে কথাটা বলবো, আমি 100% শিওর যে এই জিনিসটা সবার সাথেই ঘটছে। আগে কিন্তু আমরা জানতাম না যে আসলে কোনটা লং গান কোনটা শর্ট গান। আমরা কি করতাম, আগে 2 গাড়ে 2টা লং গান নিয়ে